ছবিটি শুরু হয় একজন ক্যাপ্টেনকে দিয়ে, যার পোশাক রক্তে রঞ্জিত ছিল। যখন সে একটা দোকানে এলো, তখন সে তার হাতে একটা ভাঙা বানরের খেলনা দেখতে পেল। দোকানদার তাকে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে এবং এই খেলনাটি কেন ভাঙা? ক্যাপ্টেন বললেন, ঈশ্বরকে ধন্যবাদ, সে কিছুই করছে না। তাকে এই কথা বলতে হলো এবং বানরটি ঢোল বাজাতে শুরু করলো। আর এই দোকানে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। ইঁদুর যেমন দড়ি কাটে, দড়ির সাথে লাগানো জিনিসপত্র নড়ে উঠল, এবং চোখের পলকে একটি তীর এসে দোকানদারকে বিদ্ধ করে হত্যা করল। সে চিৎকার করারও সুযোগ পেল না। এতে প্রমাণিত হলো যে এই বানরটি অভিশপ্ত ছিল। যখনই সে ঢোল বাজাতো, কেউ না কেউ মারা যেত। ক্যাপ্টেন এটা জানতেন। বানরটি এই মৃত্যুর খেলায় ক্লান্ত ছিল, তাই সে বানরটিকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয়। আর জ্বলন্ত অবস্থায়ও আমাদের দেখানো হয় যে বানরটি অদ্ভুতভাবে হাসছে, যেন একটা পরিকল্পনা বাকি আছে। ক্যাপ্টেনকে শুধু বলতে হলো যে আমি আমার বাচ্চাদের জন্য একটা বড় সমস্যা রেখে যাচ্ছি। এরপর দৃশ্যটি কেটে ফেলা হয় এবং আমাদের অনেক বছর পর 1999 সালের সময় দেখানো হয়। আমরা দুটি ছেলেকে দেখতে পাই, হেল এবং বেল, যারা যমজ ভাই এবং ক্যাপ্টেনের ছেলে। আর ক্যাপ্টেনের মৃত্যুর পর তারা দুজনেই তাদের মায়ের সাথেই থাকত। তাদের মাও তার কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলেন, তাই তারা দুজনেই একে অপরের সাথে বেশি সময় কাটাতেন। তারা দুজনেই তাদের বাবার সম্পর্কে জানতে সবসময় আগ্রহী ছিল, কিন্তু তাদের মা কখনো তাদের বাবার কথা তাদের সাথে বলেননি। একদিন তারা তাদের বাবার জিনিসপত্র পরীক্ষা করার সিদ্ধান্ত নিল, যেখানে তারা তাদের সামরিক পোশাক সহ একটি বাক্স খুঁজে পায়। যখন এই বাক্সটি খোলা হয়, তখন এতে সেই একই বানর ছিল যা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। বাক্সের উপর লেখা ছিল, এই বানরে চাবিটা ভরে দাও, তারপর দেখো কি হয়। বেল হেলকে বলে যে আমাদের এটা পরীক্ষা করে দেখা উচিত। হেলও উত্তেজিত হয়ে বানরের ভেতরে চাবি ভরে দেয়, কিন্তু সে দেখতে পায় যে বানরের মধ্যে কোন পরিবর্তন হয়নি। হয়তো এই খেলনাটি পুরনো এবং ভাঙা ছিল। এই ভেবে তারা এটা ছেড়ে এখান থেকে চলে যায়, কিন্তু তারা সত্যটা জানত না। যাই হোক, হেল আর বেলকে আজ তাদের আয়ার সাথে লাইফ শ কিচেন রেস্তোরাঁয় যেতে হবে, যেখানে এই লোকেরা যেতে খুব উত্তেজিত ছিল। যখন তারা গাড়িতে গিয়ে বসল, তখন হেল দেখতে পেল যে সে ইতিমধ্যেই তাদের আগেই এসে গাড়িতে বসেছিল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে নিজেই বাক্সে বানরের খেলনাটি রেখেছিল, কিন্তু সে খুব একটা মনোযোগ দিল না এবং তারা চলে গেল। এই লোকেরা রেস্তোরাঁর ভেতরে আসে, আর যখন এই লোকেরা খাবার উপভোগ করছে, তখন হেল একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। বানরের ঢোলের শব্দ তাকে বুঝতে দিচ্ছিল না যে তার সাথে কি ঘটছে। সে বানরটিকে গাড়িতে রেখে গিয়েছিল, তাহলে এই আওয়াজটা এখানে কেমন করে আসছিল? এখন সে এই সব ভাবছে। হঠাৎ করেই তার সামনে দিয়ে রাঁধুনির ছুরি উড়ে গেল, আর হেল ছায়া রঘাড়ের উপর দিয়ে হেঁটে গিয়ে তার গলা কেটে যায় এবং আয়া সেখানেই মারা যায়। সবাই ভেবেছিল এটা একটা দুর্ঘটনা, কিন্তু হেল জানত যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং অন্য কিছু। হেল এবং বেল তাদের আয়ার মৃত্যুতে খুব বিরক্ত হয়েছিল, যা তাদের সামনে ঘটেছিল। তাদের মা তাদের আয়ার শেষকৃত্যে নিয়ে যান এবং তাদের বুঝিয়ে বলে যে জীবনটা এরকমই, কেউ জানে না কে কখন মারা যাবে। এখন তারা সবাই বাড়ি ফিরে এসেছে, আর হেল প্রথমে বানরের খেলনার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, এই সবের পিছনে কি তোমার হাত? সে শুধু বলছিল যে তার ভাই বেল এখানে এসে তাকে বিরক্ত করতে শুরু করেছে। হেল তাকে বানরের গল্প বলতে শুরু করল, বাক্স থেকে বানরটি কিভাবে তার গাড়িতে ঢুকলো, তারপর সে গাড়ি থেকে ঢোলের শব্দ শুনতে পেল, আর তার পরপরই আয়া মারা গেল। বেল তার কথা শুনে তাকে নিয়ে মজা করল, আর পরের দিন সে তার জন্য আরও ঝামেলা তৈরি করল। সে বানরের গল্পটি পুরো স্কুলে বিখ্যাত করে দিল, যার কারণে সে তাকে নিয়ে অনেকেই মজা করতে লাগে। হেল তার ভাইয়ের উপর রেগে গেল, এই কারণেই সে রাগ করে ঘরে ফিরে বানরের ভেতরে চাবি ঘুরিয়ে দেয়, আর তাকে বলে আমার ভাইকে মেরে ফেলতে। সে রাগের বশে এই সব করছিল, সে জানত না তার কি হবে। চাবি ঘুরানোর সাথে সাথেই তার মায়ের অবস্থা খারাপ হতে শুরু করে, যে তাদের দুজনের জন্য খাবার রান্না করছিল। তার চোখ, কান, নাক দিয়ে রক্তপাত শুরু হয়, আর সে সেখানেই পড়ে মারা গেল। ডাক্তারদের মতে হেলের মা মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে মারা গেছেন, কিন্তু হেল সত্যিই জানত যে তার মায়ের মৃত্যু তার ভুলের কারণেই হয়েছিল। দুঃখ ও ক্রোধে সে বাড়ি ফিরে হাতুড়ি দিয়ে বানরটিকে ভেঙে ফেলে, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে সে বানরটিকে বাড়িতে নিরাপদে দেখতে পায়। এখানে দেখানো হয়েছে যে বেল অনেক ধাক্কায় ছিলেন। মায়ের মৃত্যুর শোক সে সহ্য করতে পারছিল না। সে 3 দিন ধরে তার মায়ের শেষকৃত্যের পোশাকও বদলায়নি, আর তারপর তৃতীয় দিন সে তার কাকাকে নিতে এলো, কারণ তার মা এবং বাবা দুজনেই মারা গেছেন।
তাকে কারো না কারো হেফাজতে থাকতে হবেই। এখানে আসার পর হেলের মনে অনেক অনুশোচনা ছিল। সে বেলকে সবকিছু বলতে চেয়েছিল। অনেকক্ষণ পর সে বেলকে বলল, বানরের ঢোলের কারণে তার মা মারা গেছেন, আর এর পেছনে আমারই দোষ। আমি রাগে ওই বানরের ভেতরে চাবিটা ভরে দিয়েছিলাম, আর যখনই চাবিটা ওই বানরে ভরে দেওয়া হবে কেউ মারা যায়। বেল তাকে মোটেও বিশ্বাস করল না। সে বলল, ঠিক আছে, যদি তাই হয় তাহলে প্রমাণ করো, তুমি আবার চাবিটা ভরে দাও। হেল আবারও বানরের ভেতরে চাবিকাঠি ভরে প্রমাণ করে কেউ এখন মারা যেতে পারে এই অনুভূতি ছাড়াই। সে চাবি ভরার সাথে সাথে অন্যদিকে আমরা তার আঙ্কেল দেখতে পাই। এই সময় কে ঘোড়ায় চড়েছিল। দুর্ঘটনাক্রমে সে ঘোড়া থেকে পড়ে যায়, আর তার উপর দিয়ে অনেক ঘোড়া চলে যাওয়ার কারণে সে সেখানেই মারা যায়। এই ঘটনাটি বেলের কাছে প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল বানরের খেলনাটা কত বিপজ্জনক। এই ঘটনার পর তারা সিদ্ধান্ত নিল যে সে এই বানরের খেলনাটি নিজের থেকে দূরে রাখবে। সে বানরের খেলনাটি আবার তার বাক্সে রেখে দিল, আর সে এটাকে কুয়াতে ফেলে দিল, বলল এটা নিরাপদ। এটা করার পর বানরের খেলনা দ্বারা সৃষ্ট সমস্ত ধ্বংসযজ্ঞের অবসান ঘটে। আর তারপর গল্পের মধ্যে 25 বছর কেটে যায়। 25 বছর পর আমরা হেলকে দেখতে পাচ্ছি, যিনি একটি দোকানে স্টোরকিপার হিসেবে কাজ করতেন। সে তার ভাইয়ের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে ফেলেছিল, কারণ সে ভয় পেয়েছিল যে যদি সে তার ভাইয়ের সাথে দেখা করে, তারপর যখনই সে তাদের সাথে দেখা করত বানরটি তাদের পিছু পিছু যেত, আর তার ধ্বংসযজ্ঞ যেন আবার শুরু না হয়। এখন হেল তার ম্যানেজারের কাছ থেকে ছুটি চায়, কারণ আজ তাকে তার ছেলে পিটের সাথে দেখা করতে যেতে হবে, যিনি তার প্রাক্তন স্ত্রীর সাথে থাকতেন। সেখানে যাওয়ার পর তিনি একটি চমকপ্রদ খবর জানতে পারেন। তার প্রাক্তন স্ত্রী এবং তার স্বামী পিটের আইনি হেফাজত নেওয়া শুরু করেছে, যার অর্থ হলো হেল তার ছেলের সাথে আর বেশি সময় কাটাতে পারবে না। এই ছিল তার সাথে শেষ 2 দিন, যা তিনি যতটা সম্ভব তার ছেলের সাথে কাটাতে চেয়েছিলেন। এই দিনগুলো মনে রাখার জন্য হেল রোড ট্রিপে যায়, আর রাতে এই লোকেরা মোটেলে থাকে। এখানে হেলের ছেলে তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে। সে তাকে জিজ্ঞেস করে, তোমার কি কোন ভাই আছে? এই সময়ে হেলের বেলের কথা খুব মনে পড়ল, কিন্তু সে তার ছেলের কাছে মিথ্যা বলেছিল, না, আমার কোন ভাই নেই, আমি একা থাকি। দৃশ্যটি কাটা হয়। এখন আমাদের সেই মহিলাটি দেখানো হলো, যার সাথে হেল অ্যান্ড বেল বাবা মায়ের মৃত্যুর পর ছিল, যার স্বামীও মারা গেছেন। হেলের বানরকে চাবি দেওয়ার কারণে সে বাড়িতে একা থাকে, আর আজ সে তার ঘরে এক অদ্ভুত ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পায়। সে অনুভব করে যে কেউ তার ঘরে ঢুকেছে। এটা দেখার জন্য সে তার বন্দুক তুলে বাইরে বেরিয়ে আসে। সে অনুভব করল যে কেউ তার বেসমেন্টে চলে গেছে। সে বেসমেন্টের সিঁড়ি দিয়ে নামার সাথে সাথে সে ঢোলের শব্দ শুনতে পেল, এবং একই সাথে তার পায়ের নিচের সিঁড়িগুলোও ভেঙে গেছে, নিচের কাচের মেঝেও ভেঙে গেছে, এবং সে গুরুতর আহত হয়েছিল। কাচ এবং কাঠের ছোট ছোট টুকরো তার মুখে ছুরিকাঘাত হয়েছিল। তার মুখ দেখার জন্য যখন সে আয়নার কাছে গেল, সে গ্যাস লিকের গন্ধ পেল। সে তৎক্ষণাৎ রান্নাঘরে গেল, আর যখনই সে চুলার কাছে কিছু একটার গন্ধ নেওয়ার চেষ্টা করল, হঠাৎ একটা স্ফুলিঙ্গ হলো। আগুন লেগেছিল এবং তার পুরো মুখ পুড়ে গিয়েছিল। জ্বলন্ত অবস্থায় চিৎকার করে সে ঘর থেকে বেরিয়ে এলো। সে বুঝতে পারেনি, আর সে সামনের বিলবোর্ডের কাছে গেল। সে সেখানে যাওয়ার সাথে সাথেই তার মাথা বিলবোর্ডে স্ট্যাব হয়েছিল, এবং সে সেখানেই মারা গেল। একই সাথে তার মোটেল রুমে হেল একটা দুঃস্বপ্ন দেখছিল। তার স্বপ্নে সে তার মাকে খুব ভয়ঙ্কর রূপে দেখেছিল, আর সে বানরটিকেও দেখেছিল। সে এটা দেখার সাথে সাথে সে ভয় পেয়ে উঠে পড়ল, আর তারপর সে দেখতে পেল তার ফোনে বেলের কল বাজছিল। তাও এত বছর পরে হেল ফোন ধরলেন, তাই বেল তাকে খারাপ খবর দেয়। বানরটা আবার কোথাও এসেছে, এবং সে ধ্বংসযজ্ঞ ছড়াতে শুরু করেছে। সমস্যাটা অনেক বড় ছিল, তাদের তাকে যেভাবেই হোক শেষ করতেই হবে। কিন্তু একই বিষয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, কে তাকে খুঁজে বের করবে এবং শেষ করবে। কথা বলার সময় ঘর থেকে বেরিয়ে এলো হেল। সে দেখতে পায় পুলের কাছের এয়ার কন্ডিশনার থেকে কিছু শব্দ ভেসে আসছিল। একটা স্ফুলিঙ্গ ছিল। এয়ার কন্ডিশনারটি অনেক দূরে পড়ে গেল, আর তারটি ভেঙে পুকুরে পড়ে গেল। পুলের ভেতরে স্রোত ভেঙে গেল, আর সাথে সাথেই একটা মেয়ে পুলে ঝাঁপিয়ে পড়ল। সেখানেই স্রোতের টানে তার মৃত্যু হয়। এটা দেখে নরক আরও ভয় পেয়ে যায়, আর বুঝতে পারে যে সেই বানরটি আগের চেয়ে আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
এখন তার নাম নেওয়ার পরেও ধ্বংস শুরু হয়। হেল ঘর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাই অন্তত। কিন্তু পিট হেল পুরনো বাড়িতে যেতে চেয়েছিল, যেখানে সে তার আন্টির সাথে থাকত। এটাই ছিল তার শেষ ইচ্ছা। হেল মনে করল যে তার এটা পূরণ করা উচিত। এজন্যই সে তাকে তার আন্টির বাড়িতে নিয়ে গেল, যেখানে এটি দেখানো হয়েছিল সেটা তার আন্টির মৃত্যুর পর তার জিনিসপত্র নিলামে তোলা হচ্ছিল। আর এখানে একটা বানরের খেলনাও ছিল, যেটা একটা ছেলে কিনেছে। পথে হেলো তার অতীতের কথা মনে করে। সে তার বাবার জন্য কতটা আকুল ছিল। সে তাকে মিস করেছে, কিন্তু তার মা তাকে কখনোই কাছে যেতে দেননি। এবং তারপর সে মারা গেল। একই চিন্তাভাবনা নিয়ে একজন এজেন্ট তাকে জাগিয়ে তোলে। এজেন্ট তাকে একটা চমকপ্রদ খবর দেয়। সেই শহরে যেখানে সে এসেছিল, সেই শহরে অদ্ভুত সব ঘটনা ঘটছিল। শহরে একে একে অদ্ভুত দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছিল। এই কথা শুনে হেল হতবাক হয়ে গেল। সে বুঝতে পারল যে বানরের খেলনা এই শহরেই আছে। এই দুটি কথা শোনার পর পিট জানতে পারল যে হেলের একজন ভাই আছে। যাই হোক, এখন হেলকে সেই বানরের খেলনাটি খুঁজে বের করতে হবে, যার জন্য সে স্টোররুমে যায়, যেখানে নিলামের সমস্ত জিনিসপত্র রাখা হয়েছিল। আর সে জানত যে তার আন্টির বাড়ির সব জিনিসপত্র, যা নিলামে বিক্রি হতো না, ওরা এখানেই থাকত। সে জিজ্ঞেস করল, নিলামে কি কোন বানরের খেলনা আছে? এজেন্টের এটা ভালো করে মনে ছিল না, তাই সে হেলের জন্য ভান্ডার খুলে দিল, যেখানে সে সেই বানরের খেলনা খুঁজতে শুরু করল। এজেন্ট যখনই একটা কেবিন খুলল, ভেতর থেকে একটা শটগান বেরিয়ে এল, তার উপর পড়ল এবং ধোপধোপাস চলতে লাগলো, যার কারণে এজেন্টটি সেখানেই মারা যান। এই মেয়েটি মারা যাওয়ার সাথে সাথেই পুরো স্টোর রুমে বানরের খেলনা ঢোলের শব্দ। এখন হেল জানতে পারল ওই বেলটা ইতিমধ্যেই এই শহরে আছে, কিন্তু সে তার সাথে দেখা করতে আসছে না। হেল তাকে ফোনে হুমকি দেয়, আর যখন বেল তার সাথে দেখা করতে আসে না, সে বেলের অবস্থান খুঁজে বের করতে শুরু করে। আর এখানে আমাদের বেলের বাড়ি দেখানো হয়েছে। বেলের উদ্দেশ্য খুবই বিপজ্জনক ছিল। মোড়টা ছিল এটাই, বানরের খেলনা, যাকে হেল সর্বত্র খুঁজছিল। বানরের খেলনাটি বেলের কাছে ছিল। বেল এই বানরের খেলনাটি রেখেছিল, যেন সে এই বানরের খেলনার একজন গুরুত্বপূর্ণ বন্ধু। সে তার সারা বাড়িতে ফাঁদো পুঁতে রেখেছিল, কারণ সে এটা জানত হেল অবশ্যই তার সাথে দেখা করতে আসবে, আর সে তার উপর প্রতিশোধ নিতে চায়। সে এটা ভেবেছিল তার বাবার মৃত্যু, তার মায়ের মৃত্যু, আর তার আঙ্কেলের মৃত্যু হেলের কারণেও হয়েছে। আজ সে পৃথিবীতে একা। হেলের কারণে দৃশ্যগুলো অতীতে বদলে যায়, এবং এটা দেখানো হয়েছে যে যখন এই দুই ভাইয়ের দেখা হয়েছিল, আর বানরের খেলনাটা কুয়ার নিচে পুঁতে দিল, তারপর বেল ফিরে গেল সেখান থেকে বানরের খেলনাটা নিয়ে যেতে। কিন্তু তারপর সে সেখানে বানরের খেলনাটি খুঁজে পেল না, শুধু বানরের খেলনার চাবিটি পাওয়া গেল। তারপর আজ পর্যন্ত সে বানরের খেলনাটা খুঁজে বের করার চেষ্টা করছিল, এবং অবশেষে সে বানরের খেলনাটি খুঁজে পেল তার আন্টির বাড়ি থেকে, যেটা সে অন্য একটা ছেলের কাছ থেকে কিনেছিল। সে বানরের খেলনাটি ফেরত চেয়েছিল। যখন সে দেখল সেই হেল আর তার ছেলে পিট তার আন্টির বাড়িতে ছিল, তারপর সে তাদের বন্দুকের তাক করে ফেলে আর বেলের বাড়িতে এলো। সে বন্দুকের তাক করে পিটকে হুমকি দিল, তুমি বেলের বাড়িতে যাও আর সেখান থেকে বানরের খেলনাটা নিয়ে এসো। হেল জানত যদি সে বানরের খেলনাটা পেত, তাহলে এটা খুব খারাপ হবে। তিনিও তাকে বললেন, ভুল করেও বানরের খেলনার চাবিটা চালু করো না, অন্যথায় এখানে ধ্বংস নেমে আসবে। এখানে দেখানো হয়েছে যে পিট বেলের বাড়িতে গেল। যখন সে বেলের বাড়িতে গিয়েছিল, বেল তাকে বানরের খেলনাটা দিল, কিন্তু পিট বানরের খেলনা সম্পর্কে কিছুই জানত না। বেল পিটকে জোর করে বানরের খেলনার চাবিটি চালু করতে, আর পিট চাবিটা চালু করার সাথে সাথেই বাহিরে বন্দুকটি তার হাত গুলি চলে যায়। কিন্তু গুলিটি হেলের লাগেনি, এবং গুলিটি মৌমাছির ছাদে আঘাত করেছিল, যার কারণে সব মৌমাছি ছেলেটির মুখে ঢুকে যেতে লাগলো, আর যার কারণে সে সেখানে মারা যায়। এটা দেখে হেল বুঝতে পারল যে সে বানরের খেলনার চাবি ঘুরিয়ে দিয়েছে। এই সব বন্ধ করার জন্য সে বেলের ঘরের ভেতরেও ঢুকে পড়ল, কিন্তু যখনই সে ভেতরে আসছিল, একটি ফাঁদ সক্রিয় করা হয়েছিল, আর সে সেখানেই আটকে গেল। তার দিকে তাকিয়ে বেল তার কাছে এলো। তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, আর এই যুক্তিতে তারা জানত না কিছু ঠিকঠাক করা সত্ত্বেও ঠিক হয়নি, কারণ বানর ঢোল বাজাতে শুরু করলো, যার অর্থ ধ্বংস ছিল। সে ঢোল বাজানোর সাথে সাথেই ছাদ কাঁপতে শুরু করলো,
ছাদ কাঁপানোর কারণে বেলের নিজের ফাঁদ বেলের উপর পড়ল এবং তাকে হত্যা করল। এছাড়াও আমরা তা দেখতে পাই, এই শহরে ধ্বংস শুরু হয়ে গিয়েছিল, জায়গাগুলোতে আগুন লেগেছে। এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। হেল আর পিট সেই ঘর থেকে বেরিয়ে আসতে সফল হয়েছে। এখন তারাও এই শহর ছেড়ে চলে যাচ্ছিল এবং তারা সিদ্ধান্ত নিল তারা বানরের খেলনাটি রাখবে তাদের সাথে, যাতে ভবিষ্যতের ধ্বংস নিয়ন্ত্রণ করা যেতে পারে। এই শহর ছেড়ে যাওয়ার আগে তারা এই শহরে একজন ঘোড়সওয়ারকে দেখতে পায়, যা ছিল মৃত্যুর লক্ষণ, যা এই শহরের ধ্বংসের প্রতিনিধিত্ব করছিল। আর এই শহরের ধ্বংসের গল্প শেষ হয়েছে।